সুপ্রিয় দর্শকবৃন্দ, টাল্টি বাল্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের টক শো অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে এসেছি একটি জনপ্রিয় দলের জনপ্রিয় নেতা, যিনি দীর্ঘ 17 বছর ধরে দেশের বাইরে থেকে অনলাইনের মাধ্যমে দেশকে সুন্দরভাবে পরিচালনা করার দক্ষ কারিগর, সেই জনাব টি রহমানের কাছে। জনাব টি রহমান, এই আগামী ত্রয়োদশ নির্বাচন 12 ফেব্রুয়ারিকে ঘিরে আপনাদের দলের যে পরিকল্পনা, দেশ উন্নত এবং দেশের মানুষের জন্য যে পরিকল্পনাগুলো, সেগুলো যদি আমাদেরকে জানাতেন এবং দর্শকদেরকে জানাতেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে পরিকল্পনা বলার আগে এদেশের মাটি সম্পর্কে, মা সম্পর্কে, মাটি সম্পর্কে, দেশ সম্পর্কে কিছু না বললে ভালো লাগছে না। কারণ আমি যখন 17 বছর পরে দেশের মাটিতে পা রাখলাম, এদেশের প্রতিটি ধূলিকণা যেন আমার কাছে আতরের মতো লাগছিল। আমি আবেগে উদ্বেলিত হয়ে গেছি। তো যেহেতু আমার কাছে পরিকল্পনা জানতে চেয়েছেন, আমার সর্বপ্রথম পরিকল্পনা হলো আমি নীলফামারীতে একটি মেডিকেল কলেজ করব। কারণ নীলফামারীতে কোনো মেডিকেল কলেজ নেই, সেখানকার মানুষের অনেক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হচ্ছে, তার অনেক স্বাস্থ্য ঝুঁকিতে আছে, যার জন্য আমি নীলফামারীতে একটি মেডিকেল কলেজ করব। জনাব টি রহমান, দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনি নিশ্চয় জানেন 2018 সালেই তো সেখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষ সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে এবং সেখানে ডাক্তারের চেয়ে রুগীর সংখ্যায় বেশি। তাহলে কি আপনি এই রুগীদেরকে ডিসচার্জ করে আবার নতুন করে ফিতা কাটতে চাচ্ছেন? আচ্ছা, ওরা কি ওখানে চুরি করে মেডিকেল কলেজ বানিয়ে ফেলেছে? না স্যার, ওটা একদম জেনুইন। ওখান থেকে 5টা ব্যাচ বের হয়ে ডাক্তার হয়ে ওরা নতুন করে ইনজেকশন দেওয়া শুরু করেছে। না, আসলে আমি বলতে চাচ্ছিলাম কি যে ওখানে তো মেডিকেল কলেজ আছে, আর যদি মেডিকেল কলেজ না থাকতো তাহলে তো আমি এখানে আসতে পারতাম না, সুস্থ থাকতে পারতাম না, তাই না? মূলত আমি আসলে মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওখানে ওই যে চন্দ্রে যাওয়ার যে স্পেস সেন্টার আছে, আমি ওটাকে স্পেস সেন্টার বানাবো। সেটা হলে মন্দ হয় না, সেটা ভালো বলেছেন। চাঁদের দেশে আমাদের দেশ, চাঁদে মানুষ পাঠাতে পারবে। আচ্ছা, আপনার পরবর্তী পরিকল্পনাটা যদি তারপরে পরিকল্পনা আমার প্ল্যান আছে যে এরপর আমি ফরিদপুরের দিকে নজর দেবো। ফরিদপুরের ওখানে মাঠে ঘাটে যে পাটের চাষ হয়, আসলে কি হয়, কাজে আমার চিন্তা ভাবনা যে ফরিদপুরের মাঠে ঘাটে পাটের বদলে আমরা এবার এখানে গোল্ডেন সয়াবিন তেলের চাষ করব। আবারও আমি সরি বলতেছি, কারণ হচ্ছে জনাব টি রহমান, আপনি জানেন যে ফরিদপুর একটি ভুট্টার জন্য বিখ্যাত, সেখানে ভুট্টার প্রচুর পরিমাণের চাষ হয়। তাহলে কি আপনি ফরিদপুরের যে সমস্ত চাষিবর্গ আছে তাদেরকে ভুট্টার পরিবর্তে সয়াবিন তেল উৎপাদন করে তাদেরকে কি আপনি তাহলে তেলের পরিবর্তে চোখের জল খাওয়াবেন? ভুট্টা দিয়ে তো শুধু পপকর্ন হয়, ভুট্টা দিয়ে তেল হয়? পপকর্ন খেয়ে কি মানুষের জীবন চলে? জীবন তো চলে না পপকর্ন খেয়ে। ওখানে তেল উৎপাদন করতে হবে, কারণ ওখানকার মানুষের তেলের সংকট। ওখানকার মানুষ তেলের অভাবে হার্ট অ্যাটাক করছে তেলের দাম শুনে। এটা আপনি উত্তেজিত হবেন না জনাব টি রহমান, কারণ হচ্ছে ভুট্টাও এখন মানুষের দেখা যাচ্ছে বাঁচে বিভিন্ন জার্নির সময়, যেমন হলো ভমিটিংকে এড়াতে এই ভুট্টা যে পপকর্ন হয়ে থাকে সেটা গ্রহণ করে। আচ্ছা, আমি সে বিষয়ে আর আচ্ছা, আপনি কি আমাকে সয়াবিন গাছ সম্পর্কে করতে চাচ্ছেন নাকি? সয়াবিন গাছ আমি চিনি না, ভুট্টা সম্পর্কে আমার কোনো ধারণা নাই, সয়াবিন গাছ সম্পর্কে আমার কি কোনো ধারণা নাই? সয়াবিন গাছ তো সেই ধনে পাতার মতো, আমি চিনি না, লন্ডন থেকে আমি দেখে নেই সয়াবিন গাছ। আচ্ছা, আপনাকে আমাকে কৃষি শেখাবেন নাকি? আচ্ছা, আপনার কৃষিতে তো অনেক দক্ষতা আছে, বুঝতে পেরেছি। তাহলে পরবর্তী পরিকল্পনা বলুন। পরবর্তী পরিকল্পনা আমার যশোর দিয়ে, এবং সেখানে যতগুলো বন্ধ চিনিকল আছে আমি সমস্ত চিনিকলকে আমি আবার পুনরায় চালু করবো। জনাব টি রহমান, আমি আবার দুঃখিত আপনার এই বিষয়টা নিয়ে, কারণ হচ্ছে সেখানে কোনো চিনিকল ছিল না। তাহলে যেখানে চিনিকলই নেই সেখানে বন্ধ হলে কিভাবে? তাহলে কি এটা কোনো অদৃশ্য চিনিকলকে আপনি আবার পুনরায় চালু করতে চাচ্ছেন? উফ, আচ্ছা, ওখানে যে খেজুর গুড় হয়, খেজুর গুড় কি আকাশ থেকে পড়ে? যেখানে খেজুর গুড় উৎপাদন হয় সেখানে চিনিকল হবে, তাই? জি স্যার। শোনো, তোমাকে একটা প্রজেক্ট হাতে দিই, লেখো, এখন লেখো। জি স্যার। যশোরের যত খেজুর গাছ আছে সমস্ত খেজুর গাছকে আখের গাছে পরিণত করবা, এই প্রজেক্ট আমরা নাও।
দেখো এখন দেখো। আচ্ছা বুঝলাম, এটা তার পরবর্তী পরিকল্পনা বলুন। পরবর্তী পরিকল্পনা কি করবো? আপনাদেরকে যেটাই বলছি সেটাই বলছি যে হয়ে গেছে, এটা বলি হয়ে গেছে, ওটা বলি হয়ে গেছে। আপনাদেরকে আর কি পরিকল্পনা দেবো আমি? তবে পরবর্তী একটা প্ল্যান আছে মায়েদেরকে নিয়ে। যেমন যেমন মায়েদের মাতৃত্বকালীন ছুটি। আবার প্ল্যান আছে যে মায়েদের সবেতনে মাতৃত্বকালীন ছুটি 6 মাস করতে চাচ্ছি। স্যার, ওটা তো কয়েক যুগ আগে থেকেই বাংলাদেশের সংবিধানে আছে। এমনকি এখন কি বাপদাদাদের জন্য ছুটির কথা হচ্ছে? কি বলো, বাংলাদেশের মানুষকে আমার চেয়ে ফার্স্ট হয়ে গেছে। উফ, আমি উত্তরবঙ্গের জন্য আমি একটা সুসংবাদ দিতে চাচ্ছি। আচ্ছা বলুন। উত্তরবঙ্গের মানুষের দুঃখ ঘোচানোর জন্য আমি তিস্তা ব্যারেজ করবো সেখানে, এবং হিমালয়ের থেকে পানি এনে আমি সেখানে পয় দেবো। কিন্তু জনাব টি রহমান, এবারও আপনি মিস করেছেন, কারণ 1979 সালেই তো তিস্তা ব্যারেজ হয়েছে, সেখানে উদ্বোধনের সময় আপনি ছিলেন। আপনি কি তাহলে পরবর্তীতে এই তিস্তা ব্যারেজকে বন্ধ করে আপনার নামের ছবিতে আবার কি নতুন করে উদ্বোধন করতে চাচ্ছেন সেই গেটকে? কি বলবো আমি? যেটা বলি সেটাই হয়ে গেছে, যেটা বলি সেটাই হয়ে গেছে, যেটা বলি সেটাই হয়ে গেছে। জনাব টি অসহ্য। উত্তেজিত হবেন না, ঠান্ডা মাথায় চিন্তা করে বলুন। উফ, অসহ্য। আপনাদেরকে যদি এখন বলি যে আমি কুমিল্লা একটি ইপিজেড করবো, আপনারা বলবেন যে হয়ে গেছে। আপনাদেরকে যদি বলি যে আমি চট্টগ্রামে একটি বাণিজ্যিক রাজধানী করবো, আপনারা বলবেন যে হয়ে গেছে। আপনারা তো আমাকে ক্রেডিটই দিতে চাচ্ছেন না। কুমিল্লাতে তো ইপিজেড আছে, আর চট্টগ্রামকে বাণিজ্য বন্দর করার জন্য তো এটা হয়ে গেছে অনেক আগে, এবং হচ্ছে এটাকে আরো উন্নত করার জন্য এবং পণ্য খালাসের ক্ষেত্রে খুব দ্রুত যেন পণ্য খালাস হয়, এজন্য একটি প্রকল্প বিদেশি কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা তো আমাকে ক্রেডিট দিচ্ছেন না। জনাব টি রহমান, আপনাকে তো ক্রেডিট দিতে চাই। আপনাকে ক্রেডিট দেওয়ার জন্যই আজকের এই আমন্ত্রণ, আপনাকে নিয়ে এই অনুষ্ঠান। কিন্তু আপনি 2007 সালের 1100 মডেলের যে নোকিয়া সেট ছিল, সেটার মতো আপনার সফটওয়্যার হ্যাং হয়ে গেছে। আপনি দিনাজপুরে এর লিচুর পরিবর্তে সেখানে আম টেনে নিয়ে যাচ্ছেন। আমি আম পছন্দ করি, আম খেতে আমি পছন্দ করি। লিচুর বড় বড় বিচি, লিচুর বড় বড় আটি। লিচু খেয়ে কোনো কাজ হয়? লিচু খেয়ে পেট ভরে মানুষের? এই, জি স্যার। আমি দিনাজপুরকে আমপুরে আমি ডিক্লারেশন দিলাম, দিনাজপুরকে আমপুর করব। এই না, তুমি কি আমাকে 17 বছর মঙ্গল গ্রহে রেখেছিলে? সমস্ত ভুলভাল ইনফরমেশন দিয়ে তোমরা আমাকে এখন শেষ করে দিয়েছো। আমার কোনো প্রকার ক্রেডিট নিতে পারছেন না। এখানে তো দেখছি সবকিছু আগে থেকে হয়ে গেছে। আমি কি করবো তাহলে এখন? জনাব টি রহমান, আপনি উত্তেজিত হবেন না, ঠান্ডা মাথায় নতুন করে একটি পরিকল্পনা তৈরি করুন। আর শোনো, জি স্যার। তুমি দেখো তো ওই যে সিলেটের যে চা বাগানগুলো, ওর কি আছে নাকি ওগুলোকে আবার কফি বাগান বানিয়ে দিচ্ছে? স্যার দাঁড়ান। স্যার, সিলেটের মানুষ যদি শোনে আপনি চা বাগান চেনেন না, তবে আপনার কপালে 7 রঙের চা নয়, 7 রঙের ঘাপানি আছে। সরি জনাব টি রহমান, আপনি উত্তেজিত হবেন না, আপনি ঠান্ডা মাথায় আপনার দলের জন্য এবং দেশের জনগণের জন্য একটি ভালো পরিকল্পনা হাতে নিন এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনি পরিকল্পনা করুন। এই বলে আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠানের সারমর্ম অর্থাৎ অনুষ্ঠান থেকে যতটুকু শিক্ষা বুঝতে পেরেছেন, সেই থেকে আগামী জাতীয় নির্বাচনে 12 তারিখে আপনারা আপনাদের ভোটের মাধ্যমে এই দেশকে উন্নত করার জন্য আপনাদের সিদ্ধান্ত দেবেন এবং হচ্ছে এই দেশকে যারা পিছনে না টেনে সামনের দিকে অগ্রসর নিয়ে যায় এবং দেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলে একটি উন্নত রাষ্ট্র গড়ার পরিকল্পনা এবং কারিগর যারা এই কারিগরের মূল চাবিকাঠি, আপনারা তাদেরকেই ভোট দিয়ে আমাদের এই দেশটাকে উন্নত করবেন। আল্লাহ হাফিজ। ওকে।